আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরই আমি নাস্তিকদেরকে নিয়ে কথা বলতে খুবই পছন্দ করি, কারণ তাদের মাথায় যে চিন্তাধারা তার থেকে বেশি চিন্তাধারা আমাদের বাসার ছোট্ট বিলাই মিনুর মাথায় আছে। আমি একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করছি, বলা চলে অলমোস্ট 2013-14 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত নাস্তিকদের যে চিকন চিন্তা সেগুলা অন্য অন্য আলেমদের কিংবা ইসলামের বিশেষজ্ঞদের ছোট্ট একটা কথা দ্বারাই ক্লিয়ার হয়ে যায়, সলভ হয়ে যায়। তো সেই পরিপ্রেক্ষিতেই আজকে যে নাস্তিককে নিয়ে কথা বলতে চলে এসেছি, তার নাম ইমরান বশির, মুফতি ইমরান বশির। সো তার ইউটিউব চ্যানেলের নাম মুফতি ইমরান বশির 24 সামথিং এইরকম। আচ্ছা যাই হোক, এতেই বলা চলে যে সে হলো বাংলাদেশের 24 নম্বর নাস্তিক কিংবা 24-এর আগে পরের কোন নাস্তিক। আমি তার কয়েকটা ভিডিও দেখলাম, ইতিমধ্যে আমার সামনে পড়েছিল, যে ভিডিওগুলোতে সে বিভিন্ন নারীদের ইন্টারভিউ নেয় যাদের ইসলাম সম্বন্ধে কোনো ধারণাই নেই। বলা চলে অবুঝ অবুঝ মানুষদেরকে ভিডিওতে ডেকে তারপর সে ইন্টারভিউ নেয়। মূলত কিছুদিন আগে আমি তার একটা ভিডিও দেখি, যে ভিডিও টাইটেলে লেখা ছিল যে দলে দলে হুজুররা এখন নাস্তিকে পরিণত হচ্ছে, নাউজুবিল্লাহ। তার সেই ভিডিওটাতে আমি ক্লিক করলাম। ভিডিওটা দেখার পর দেখলাম যে উনি একজন মাওলানা সাহেবকে তার ভিডিওতে এনেছে। সে মাওলানা সাহেবকে একটা প্রশ্ন করছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি কোরআনের আয়াত আসলো, আসার পর সেই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঠের টুকরায় কিংবা গাছের টুকরায় লিখে রাখলো, সেটা খাটের নিচে ছিল, সেই আয়াতটা ছাগলে খেয়ে ফেললো। তারপর সে আয়াতটা পবিত্র কুরআনুল মাজিদ থেকে বাদ দেওয়া হলো। এই প্রশ্ন করার পর উনি সে আলেমকে জিজ্ঞেস করলো, এটা কি হওয়া সম্ভব? আলেম বলল, হ্যাঁ এটা তো হওয়া সম্ভব, কারণ ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়, ছাগল খেয়ে ফেলছে, এটা তো অতি স্বাভাবিক। তারপর উনি আরেকটা প্রশ্ন করে, ওই প্রশ্নটা এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার মনে নেই। তারপর উনি ওই হুজুরকে ওই ভিডিওতেই বলে যে এই বিষয়ে তো আমাদের গবেষণা করা উচিত। হুজুর বলে, হ্যাঁ আমাদের এই বিষয়ে দেখা উচিত, গবেষণা করা উচিত। মূলত একটা বিষয়, ইসলামের একটা বিষয় নিয়ে। আমি বুঝলাম না যে এই ভিডিওতে যে টাইটেল উনি দিয়েছে যে হুজুররাই দলে দলে নাস্তিকতায় যোগ দিচ্ছে, এখানে কোথায় উনি নাস্তিকতায় যোগ দিয়েছে? রিসেন্টলি ওনার আরো একটা ভিডিও আমার সামনে আসে, যে ভিডিওতে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সম্মাননা নিয়ে কথা বলছে। এমন ভাবে কথা বলছে একটা নারীর সাথে, যে নারী বর্তমানে ইউনিভার্সিটিতে পড়ে, ওনার ইসলাম সম্বন্ধে কিচ্ছু কোনো ধারণাই নেই। মূলত উনি একজন মুফতি সাহেব হয়ে উনি যেভাবে ওনাকে প্রশ্ন করছে, উনি এর থেকেও ভালো করে সম্মানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছে। বলা চলে সে মুফতি হইতে পারছে ঠিকই, কিন্তু মানুষ হইতে পারে নাই, মানুষই রয়ে গেছে। দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুগে আসেন নাই, এসেছিলেন আরো 1450 বছর আগে। ওই তৎকালীন যুগে যে কথাগুলো বলে গেছে, এক একটা কথা বিজ্ঞান গবেষণা করার পর তার মতো নাস্তিক কিংবা তার থেকে ভয়ঙ্কর নাস্তিকেরা, অমুসলিমেরা মুসলিম ধর্মে কনভার্ট হয়েছে। অথচ আমাদের কিছু বাঙালি নাস্তিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান না বুঝতে পেরেই তার সম্মান নিয়ে কটূক্তির সুরে কথা বলছে। সবশেষে ভিডিওতে একটা কথাই বলবো, যে তার মতো কত নাস্তিক এলো গেল, কেউ তো রইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সম্মান দিয়েছিল, তার নামে যারা গুণগান করেছিল, তাদের কথা আজও আমাদের স্মরণে রয়েছে। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এই সমস্ত নাস্তিকতাবাদ থেকে দূরে থাকবেন, তাদের ভিডিও থেকে দূরে থাকবেন, কারণ আমরা সাধারণ মানুষ, তাদের ভিডিও থেকে শেখার মতো কিছুই নেই, শুধুমাত্র বিভ্রান্তি ছাড়া। সো তারা যে কথা বলবে সেই কথাগুলো আপনি যদি অন্যান্য ইসলামিক স্কলারদের মতে মিলাতে যান, তাহলে দেখবেন যে তাদের ওই কথা আপনার নিজের পায়ের জুতুর নিচের ধুলোর চেয়ে নগণ্য, নিম্ন। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।